তো অনেকে আছেন বাসায় বেগুনি বানান কিন্তু বেগুনি হোটেলের মতো ভালোভাবে ফুলতে চায় না, বেগুনি বানানোর সময় চিপসে যা। তো এখানে কিছু গোপন টিপস আছে, তো আমি এই ভিডিওতে সম্পূর্ণই বলে দিব গোপন টিপসটা। তো আশা করি আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আমাদের মতোই একদম ফুলো ফুলো বেগুনি বানাতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো প্রথমে আমি এখানে নিয়ে নিলাম হাফ কেজির মতো বেসন। তো হাফ কেজি বেসন নেওয়ার পরে এখানে আমি সবকিছু উপকরণ দিয়ে দিব। তো প্রথমে আমি দিয়ে দিলাম 1 চামচের একটু কম মরিচের গুঁড়া, 1 চামচের একটু কম হলুদের গুঁড়া, 1 চামচের একটু কম গরম মশলা, 1 চামচের একটু কম ধনিয়ার গুঁড়া, 1 চামচের একটু কম জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা রসুন বাটা। তারপরে 1 চামচ দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো আপনারা দিয়ে দিবেন। তো আমি এখন যেটা দিয়ে দিলাম এটা হলো জিলেপির খাম্বি। তো আপনারা যদি জিলেপির খাম্বি না পান সেক্ষেত্রে 200 গ্রাম ময়দা আর অল্প একটু খাবার সোডা দিয়ে ভালোভাবে মাইরা রেখে দিবেন। দিয়ে ওই খাম্বিটাকে ভালোভাবে মাইরা 2 থেকে 3 ঘন্টা রেখে দিবেন। রেখে দেওয়ার পরে যখন আপনারা বেগুনের খাম্বি করবেন তখন ওই খাম্বির ভিতরে ওই 200 গ্রাম ময়দার খাম্বিটা এখানে দিয়ে দেবেন, তাহলে থেকে বেগুন অনেক সুন্দর হবে, ফুলবে। ঠিক সেম দোকানের মতোই বেগুনগুলো একদম ফুলবে। তো আমি এখানে কিন্তু সোডা ব্যবহার করিনি, কারণ আমি এখানে ময়দার সোডা আগে দিয়ে দিয়েছিলাম। অল্প পানি দিয়ে আগে বেসনের যে একটা গুটি থাকে এটা আগে ভালো করে ভাঙতে হবে, তারপরে যতটুকু নরম রাখার দরকার অতটুকু আমি রেখে দেবো। তো ঠিক সেম এইভাবে করবেন। তো দেখেন মোটামুটি মারা শেষ করছি। তো এখন আমি একটু পানি দিয়ে এটা আমার যতটুকু পরিমাণের দরকার অতটুকু পরিমাণে আমি রেখে দেবো। তো অবশ্যই বেগুনি বানাতে ক্ষেত্রে ময়দার খাম্বিটা অনেকটাই সুন্দর করে মারতে হবে। যদি আপনি ভালো বেগুনি করতে চান তাহলে একটু সময় নিয়ে সম্পূর্ণ গুটি একদমই ভালোভাবে মিক্স করে যাতে কোনো রকম গুটি না থাকে এইভাবে করতে হবে। তো যাই হোক মোটামুটি মারা শেষ করছি। তো এখন আমি বেগুনটা কাটিয়ে নেব। তো বেগুনটা কাটানোর কিন্তু দেখার কিছু নাই, আপনারা যেভাবে ইচ্ছে কাটতে পারেন, মেশিন দিয়ে কাটতে পারেন, দা দিয়ে কাটতে পারেন, যেভাবে কাটতে পারেন সমস্যা নেই, কাটিয়ে নেবেন। তো যাই হোক মোটামুটি এটা শেষ করছি। তো এটা আমি এখন তেলে ভাজে নেব। তো প্রথমেই 2 সাইডে এইভাবে ভরাই নেবেন ভালোভাবে শক্তভাবে, তারপরে অল্প যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে একটুনি এভাবে ছাড়াই নেবেন। তো একটা কথা বলে রাখি, আপনারা যদি নিজে বেসন ভাঙান তাহলে একটা কাজ করবেন, যদি 1 কেজি বেসন ভাঙান এখানে দিবেন আপনি 750 গ্রাম ডাউল অ্যাঙ্কর, আর দিবেন 250 গ্রামের মতো আপনার পোলাওর চাল, তাহলে বেসনটা হবে একদমই পারফেক্ট আমাদের মতো। তো আমরা কিন্তু যখন এরকম বেসন ভাঙি আমরা কিন্তু বেসন কখনো কিনি না, আমরা সবসময় কিন্তু বস্তা একবারে ভাঙাই। যেমন সবসময় আমরা বস্তা ভাঙাই, যদি গেলে আমরা 20 কেজি ডাউল ভাঙাই সেক্ষেত্রে 5 কেজি ওখানে আমরা পোলাওর চাল দিয়ে দিই, তাহলে আমাদের বেসনটা অনেক সুন্দর হয়। তো যাই হোক আপনি তো রেসিপিটা দেখলেন, যেহেতু রমজান মাস সামনে অনেকেই কমেন্ট করছিলেন যে ভাই বেগুনি রেসিপি দেবেন, তো আপনি অন্যকে দেখার জন্য আমার ভিডিওটা শেয়ার করতে পারেন, একটা লাইক দিতে পারেন। তো অবশ্যই নেক্সটে যত কটা ইফতারের আইটেম আছে আমি সব কটা আইটেমই আমার পেজের মাধ্যমে আমি ভিডিও দিয়ে থাকবো। তো আশা করি আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। আর সবচাইতে একটা বড় কথা হলো আমার ফেসবুকে একটা অফার দিচ্ছে যে আমি 2টা ভিডিও যদি 5 লাখ করে ভিউ আনতে পারি সেক্ষেত্রে আমার $60 বোনাস দেবো। তো যদি গেলে আপনারা এই ভিডিওটা আমার একটু শেয়ার বেশি করেন তাহলে হয়তো 5 লাখ ভিউ হইতে পারে। তো সবাইকে ধন্যবাদ। আশা করি আপনারা এই ভিডিওটা আমার শেয়ার করে 5 লাখ ভিউর পর্যাপ্ত নিয়ে যাবেন, আমি যাতে ফেসবুকের অফারটা পাই। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।